পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে সম্প্রতি অশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। উন্মত্ত জনতা জাতীয় সড়ক অবরোধ করে ভাঙচুর চালায়, সাংবাদিকের উপর হামলাও হয়। কিন্তু যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে এত কিছু কাণ্ড ঘটল, সে মৃত্যু এবং হিংসা নিয়ে উঠছে প্রশ্ন। ময়না তদন্তের রিপোর্ট সামনে রেখে পুলিশ লিখিতভাবে জানিয়েছে, মৃত পরিযায়ী শ্রমিকের শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। তবে পরিবারের অনেকেই এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। আমাদেরকে সব সহ্যই করতে হবে, তাই এখনো কিছুদিন তদন্ত করতে বলতে হবে সরকারকে। আমরা চাইছি যে এই হোক, খোঁজ করা হোক, কে মেরেছে না মেরেছে এটা খোঁজ করে দেখুক। পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে ভুল প্রচার এবং রাজনৈতিক অভিসন্ধির অভিযোগও তুলেছেন স্থানীয়রাও। এই যে ভুল বার্তা সমাজে দিয়ে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করা, এই জায়গা থেকে প্রশাসনকে বলা উচিত যে আপনারা যারা ভুল প্রচার করছেন, কারা করছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। কারণ একজন বা দুজন ব্যক্তি মিথ্যা সংবাদ পরিবেশন করে আজ সম্পদ নষ্ট করবে, সরকারি সম্পদ নষ্ট হোক, বেসরকারি সম্পদ নষ্ট হোক, মানুষকে বিপদের মধ্যে ফেলে দেওয়া, এর দায় কে নেবে? বেলডাঙ্গা উত্তপ্ত হলো, এর দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে, এর দায়িত্ব রাজ্য পুলিশ প্রশাসনকে নিতে হবে। ইনভেস্টিগেশন রাজ্য সরকার, রাজ্যের পুলিশ প্রশাসন করছে, এবং তাদেরকেও দেখতে হবে কেন হঠাৎ করে কোনো উদ্দেশ্য ছাড়াই এভাবে জমায়েত হলো। আমার মনে হয় এর পিছনে কোনো বৃহৎ উদ্দেশ্য রয়েছে। যেহেতু বেলডাঙ্গা মাইনরিটি অধ্যুষিত এলাকা, মুসলিম অধ্যুষিত এলাকা, তাই মুসলিম সমাজকে বদনাম করার চক্রান্ত এক শ্রেণীর দাঙ্গাকারীরা, দাঙ্গাবাজরা, যারা কিনা কেবলমাত্র কোনো সম্প্রদায়ের হতে পারে না, তারা কেবলমাত্র বেলডাঙ্গাকে বদনাম করার উদ্দেশ্যে এরা করছে এবং রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য করছে। বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ প্রশ্ন তুলেছেন, তাহলে কাদের ইন্ধনে, কি উদ্দেশ্যে উন্মত্ত জনতা এই তাণ্ডব চালালো? সেটা জানতে পারা গেল যে তাকে কেউ খুন করেনি, সে পারিবারিক কারণে হোক, ব্যক্তিগত কারণে হোক, সে আত্মহত্যা করেছে। তো এই যে ঘটনাটা ঘটলো বেলডাঙ্গাতে, তো আমরা এর জন্য ধিক্কার জানাই সেই সমস্ত ব্যক্তিদেরকে যারা কোনো সত্য ঘটনা না জেনে দুনিয়ার মানুষকে কিভাবে পরিশানটা করলো, কিভাবে কষ্টটা দিল। পুরো ঘটনাটার আমি প্রচণ্ডভাবে নিন্দা করছি এবং ধিক্কার জানাচ্ছি। তার সাথে সাথে আমি ধিক্কার জানাচ্ছি আমাদের রাজ্য সরকারকে।